খারাপ সময় ভুলে গিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে তবেই সামনে এগিয়ে যাচ্ছেন আরাফাত সানি। জানিয়েছেন ক্রিকেটেই দিচ্ছেন পুরো মনোযোগ। জাতীয় দলে ফিরতে পারবেন কি পারবেন না সেই চিন্তা ঝেড়ে ফেলে যে কোনো টুর্নামেন্টে পারফর্ম করাই এখন সানির লক্ষ্য। আরাফাত সানির সাক্ষাৎকার নিয়েছেন দেব চৌধুরী। একটা খারাপ সময় কাটিয়ে আসলে ফিরেছেন, এই ফেরাটা কি অন্য সময়ের ফেরার চাইতে ডিফারেন্ট? অ্যাকচুয়ালি আমার মনে হয় না এরকম, কারণ লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে একটার পর একটা এরকম বাজে সময় যাচ্ছে। যেহেতু আব্বা মারা গেলেন, তারপর বোলিং অ্যাকশন ওভারঅল সব কিছু নিয়ে কিন্তু একটা ঝামেলার মধ্যে ছিলাম। সো কখনো খেলার মধ্যে কখনো থিঙ্ক করি নাই যে যখন মাঠে খেলতে নামছি, প্লেইং কন্ডিশনে যখন ছিলাম, তো জাস্ট খালি ক্রিকেটটা নিয়ে থিঙ্ক করছি। আপনি বললেন শুধুমাত্র ক্রিকেট নিয়েই চিন্তা করেছেন, এটাই কি আসলে মাঠের পারফরমেন্সে প্রভাব ফেলেছে? আমি যখন লিগ স্টার্ট হওয়ার 9 দিনের মতো টাইম পেয়েছি প্র্যাকটিস করার। সো প্র্যাকটিসটা অনেক উপকার হয়েছে আমার জন্য। আর যেহেতু একটু প্রবলেমে ছিলাম, তো ফিটনেসটা নিয়ে একটু টেনশন ছিল। তো আর কখনো থিঙ্ক করি না যে বোলিং নিয়ে, কারণ ওইটা আমার স্কিল অনেক দিন ধরে করতেছি। হয়তো যতদিনই গ্যাপ যাক না কেন, দেখা গেল যে 2-3 দিন বা 1 উইক যদি আমি বোলিংটা করি, তাহলে দেখা যায় যে আগের দিন আমি ফিরে আসতে পারবো। বাট ফিটনেসটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা বেটার। বাজে সময় কাটিয়ে ফিরেছেন, এই সিচুয়েশনগুলো কি মানুষকে অনেক বেশি শক্ত করতে সহযোগিতা করে? লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে। সো উপরওয়ালা হয়তো কোনো বিপদ রেখেছিল, হয়তো এরকমটা হয়েছে। বাট জাস্ট অ্যাজ এ ক্রিকেটার হিসাবে যখন রোপের ভিতরে ঢুকি মাঠটার মধ্যে, তখন জাস্ট খালি ক্রিকেটটা নিয়ে ফোকাস করি। এই মুহূর্তে আপনার ক্যারিয়ারটা বা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আপনি কোন জায়গায় দেখছেন? যেহেতু একটা প্রবলেমের সাসপেক্টের জন্য আমি হয়তো টিম থেকে বাদ পড়ছি। তো যাই হোক, তো আমার জন্য কিন্তু আমার টিমেও সাফারার ছিল। সো এখন যেহেতু আমার জায়গায় একটা রিপ্লেসমেন্ট আছে, সো সেটা নিয়ে আমি কখনো থিঙ্ক করি না। যেহেতু নতুন অ্যাকশনে বোলিং করতেছি, সেটা যদি ইউজ টু হয়ে যদি আমি প্রপার ওয়েতে আগের মতো আমি বোলিংটা করতে পারি, সো ইনশাল্লাহ আশা করি কখনো না কখনো আবার আমার অপশন আসবেই। সানি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। দেব চৌধুরী, 71, ঢাকা। এপ্রিল মাসে বৃষ্টির উৎপাত থাকবে জানা কথা, তারপরও প্রিমিয়ার লিগ সূচি এই সময়ে বেশ কয়েক বছর ধরে। জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা আর বিপিএল এর কারণে প্রিমিয়ার লিগ কখনোই ক্রিকেট সিজনে মাঠে গড়ায় না। এবার 3 নম্বর রাউন্ড শেষ হতেই বৃষ্টিতে শিডিউল গড়বড়। 23 তারিখের 4 নম্বর রাউন্ড 2 বার পিছিয়ে ঠেকেছে 26 এপ্রিলে, তাও যদি বৃষ্টি না হয়। পরিস্থিতির কারণে দলগুলোর মাঠের প্র্যাকটিসও বন্ধ, বাধ্য হয়ে জিমনেশিয়ামেই ট্রেনিং করতে হচ্ছে। জাতীয় দল বা টপ প্লেয়াররা হয়তো ইনডোরে ব্যাটিং করার সুযোগ পান, বাকিদের কপালে তাও জোটে না। এই বাস্তবতায় স্বাভাবিকভাবেই প্রথম পর্ব নির্ধারিত সময়ে শেষ হবে না, ফলে সুপার লিগ শুরু হতে দেরিই হবে। সুপার লিগে জাতীয় দলের ক্রিকেটারদের চায় ক্লাবগুলো। জানা গেছে তাদেরও সুপারিশ সুপার লিগ পিছিয়ে দেয়ার, যদিও সিসিডিএম এখনো অফিসিয়ালি কিছু জানায়নি। হয়তো এটা কথায় উঠতে পারে, কিন্তু আমাদের সিসিডিএম থেকে এখন আমাদের কাছে কোনো তথ্য আসেনি। এবং আমাদের মাননীয় সিসিডিএম চেয়ারম্যান আছেন, হয়তো যদি কোনো বোর্ড থেকে যদি কোনো আমাদের কোনো কথা বলা হয়, সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান আছেন সিসিডিএমের, উনি এটা চিন্তা করে তারপরে হয়তো সবার সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবে। বিসিবি যাই বলুক, জুনের প্রথম সপ্তাহের আগে সুপার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই কম। এমনকি প্রথম পর্ব শেষ হতেই সময় লাগতে পারে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। দেব চৌধুরী, 71। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া লিগের মাঝে লম্বা বিরতি ভালো না মনে করেন শেখ জামাল ধানমন্ডির অধিনায়ক আব্দুর রাজ্জাক। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া ডিপিএল এর সৌন্দর্য আকর্ষণ একেবারেই কমে যাবে তাও বিশ্বাস করেন না স্পিনার রাজ্জাক। ইংলিশ কন্ডিশনে টাইগারদের খেলার কৌশল কি হবে সেটা নিয়েও কথা বলেছেন রাজ্জাক। শামসুল আরিফিনের রিপোর্ট। বৈশাখী বৃষ্টিতে বন্ধ ঢাকা প্রিমিয়ার লিগ, ঘরবন্দি ক্রিকেটাররা সুযোগ পেলে ব্যস্ত হয়ে উঠছেন গা গরমের খেলায়। শেখ জামাল ধানমন্ডির ক্যাপ্টেন রাজ্জাক বলছেন, অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নাই। বৃষ্টির জন্য আসলে এটা উই ক্যান নট কন্ট্রোল, উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। সো এটা নিয়ে আসলে তেমন কোনো ইয়ে নাই। ধরেন আপনার কারো ভালো হবে কারো খারাপ হবে, এটাই নিয়ম, এই হবে। তো যার যেটা হবে সেটা মেনে নিতে হবে। যেটা তো কোনো মানে কোনো অন্য কোনো কারণে হয়নি, প্রাকৃতিক দুর্যোগ উই ক্যান নট কন্ট্রোল দ্যাট। মঙ্গলবার বিলেতে রওনা হবেন জাতীয় দলের ক্রিকেটাররা, তাতে কি আকর্ষণ হারাবে ঢাকা লিগ? প্রত্যেকটা টিমেই আসলে ন্যাশনাল প্লেয়ার 2-1 করে আছে, তো কিছুটা প্রবলেম তো হবেই। তো আমি শিওর যে ক্লাবগুলো সেইভাবে সেই কথা চিন্তা করে, কারণ এটা কিন্তু হঠাৎ করে হয়নি, এইটা সিস্টেমই এরকম ছিল যে এই এতগুলা ম্যাচ তারা খেলতে পারবে। তো ডেফিনেটলি
আমার মনে হয় যে সবাই অ্যাডজাস্ট করে নিবে জিনিসগুলো। রাজ্জাকের ভাবনায় শুধু ঢাকা লিগই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে। ইংলিশ কন্ডিশনে টাইগারদের জন্য পরামর্শ দিয়ে রাখলেন এই স্পিনার। ওই কন্ডিশনে আসলে খুব টাইট লাইন অ্যান্ড লেন্থে বোলিং করা উচিত, বোলিং মানে করলে ভালো হয়। ওরা এখন সবাই জানে, আরও অনেক হয়তো আরও নতুন কিছু কিছু ব্যাপার জানে। আমি যেটা মনে করি যে এটা হচ্ছে মিনিমাম নিয়ে যে স্ট্রেট বোলিং করা, স্ট্যাম্প টু স্ট্যাম্প, আর হচ্ছে লাইন টু লাইন লেন্থ ঠিক রেখে, কারণ ওখানে একটু এদিক ওদিক, বিকজ বাউন্স ভালো থাকে, তো একটু লেন্থ একটু এদিক ওদিক হলেই আসলে ব্যাটসম্যানের জন্য ইজি হয়ে যায় খেলা। রাজ্জাক বলছেন সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প বড্ড উপকারী হবে টাইগারদের জন্য। শামসুল আরিফিন, ৭১। Hold me close till I get up. Time is barely on our side.